আজকে তো আমরা জানি যে 14 বৈশাখ বাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি, তো বান্নি উপলক্ষে আপনাদের প্রচারণা কতটুকু কাজে আসবে? প্রচারণা কাজে আসবে বলতে আমরা মনে করি যে এখানে অনেক ধরনের এই সদর উপজেলার প্রায় সব এলাকার মানুষ এখানে আসবে। হ্যাঁ, তাদের কাছে আমরা আমাদের ভাইয়ের সালামটুকু পৌঁছে দেবো, আমাদের ভাইয়ের পরিচয়টুকু তুলে ধরবো। হ্যাঁ, তুলে ধরবো যাতে তারা বাড়িতে ছোট বাচ্চারা আছে, আমাদের সমবয়সী বাচ্চারা আছে, ছেলেরা আছে, বয়স্করা আছে, তারা যাতে বাড়িতে গিয়ে সবাইকে বলে। হ্যাঁ, আসলে ঐতিহ্য এক সময় আরো বড় ছিল, অনেক বড় ছিল। আমরা ছোট কাল থেকে এটা দেখাইতেছি। আজকে 20 বছর যাবত এটা কম বেশ দোকানদারি করে মোটামুটি ভালো হয়। এই বছর ভিড়ে এই বান্নিটা উদযাপন হয় প্রতি বছর বৈশাখ মাসের 14ই বৈশাখ। আর এই মেলাতে যা যা পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে কৃষকদের গৃহস্থালী জিনিসপত্র, আসবাবপত্র, হ্যাঁ, মাটির বাচ্চাদের মাটির খেলনা, তারপরে সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাকে দেখাতে চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্যতম একটি গ্রাম ভাদুঘর। সেই ভাদুঘর গ্রামের ঐতিহ্যবাহী মেলা দেখাতে চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ বছর যাবৎ 14ই বৈশাখ ভাদুঘরে মেলাটি বসে থাকেন। অতীতে মেলায় অনেক সৌন্দর্য হলেও এবছর মেলায় তেমন সৌন্দর্য খুঁজে পাই নাই। অতীতে আমরা দেখেছি যে মেলায় শুরু হওয়ার প্রায় 15 থেকে 20 দিন পূর্বে ভাদুঘর ঢুকতেই যে ফাটা পুকুরের পার এই সংলগ্ন এলাকায় বিভিন্ন কাঠের সামগ্রী থাকতো, বিভিন্ন বড় বড় দোকান প্রায় মাস থেকে 2 মাস পর্যন্ত তারা থাকতো। এই বছর সেটা নজরে পড়ে নাই। আমরা তারপরও চেষ্টা করেছি যে ভাদুঘরের ঐতিহ্যবাহী এই মেলা আপনাদেরকে দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জন বিভিন্ন ব্যবসা নিয়ে তারা বসছেন, তারা ব্যবসা করার জন্য এসেছেন। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকেই বলেছে অন্য বছর নেই এবছর তাদের ব্যবসা তেমন ভালো হয় নাই, ব্যবসায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই ক্ষতিগ্রস্তর কারণ হিসেবে প্রধান কারণ হিসেবে উল্লেখ করতেছেন তীব্র দাবদাহ, তীব্র গরমে মানুষ আসে নাই, অনেক ব্যবসায়ীরা আসে নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা সামগ্রী, এই যে খাবার সামগ্রী, বিভিন্ন দোকান, অল্প হলেও অনেক দোকান এসেছে, বিভিন্ন খেলনা সামগ্রী নিয়ে বসেছে। কেউ পুতুল নিয়ে বসেছে, কেউ পানি শরবত নিয়ে বসেছে তীব্র গরমে দাবদাহ মানুষকে শান্তি দেওয়ার জন্য। কেউ বিরিয়ানি নিয়ে বসেছে, বিভিন্ন খেলনা সামগ্রী, এই যেটা ভটভটি দেখতে পাচ্ছেন, আরও অনেক খেলনা সামগ্রী তারা বসেছেন। যতটুকু ঘুরেছি মেলায়, যতটুকু দেখেছি ভালো লেগেছে। অসংখ্য মানুষ একসাথে দেখতে পেয়েছি। মানুষ গাদাগাদি করে হাঁটতেছিল, ওঠা নামা অনেকেরই কষ্ট হচ্ছিল। বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথাও বলেছি মেলা নিয়ে, এটা আমরা আপনাদেরকে শোনাবো ভিডিওর এক ফাঁকে। বিভিন্ন জন থেকে সাক্ষাৎ নিয়েছি, চেষ্টা করেছি ভিডিওটি সুন্দর করে তোলার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানি না আমার ভিডিওটুকু দেখে কতটুকু তৃপ্তি পাবেন, তবে চেষ্টা করেছি আপনাদেরকে তৃপ্তি দেওয়ার জন্য একটি ভিডিও করার চেষ্টা করেছি। এই যে নদী পার হয়ে, তিতাস নদী পার হয়ে অসংখ্য মানুষ মেলায় জড়িয়ে হচ্ছে। এক ভাই বিশাল এক পাখি নিয়ে খেলা করছে, তো অসংখ্য মানুষ নৌকা ঘাট তারা নৌকা দাঁড় করিয়ে মেলায় শরীক হওয়ার জন্য আসছে। মানুষ দাঁড়িয়ে আছে, টিপ টিপ করে মানুষ হাসছে। অনেকের দেখেছি তাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে নিয়ে এসেছে। তবে এগুলো দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে যে তীব্র দাবদাহ ছিল, এই তীব্র দাবদাহে বাচ্চাদেরকে নিয়ে আসাটা খুবই কষ্টকর। যেখানে বয়স্ক মানুষ এই গরম সহ্য করতে পারছে না, সেখানে শিশুগুলো কি করে এই গরমকে সহ্য করবে? এই যে আপনারা দেখতেছেন খেলনা সামগ্রী, শিশুদের খেলনা, মাটির দিয়ে তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী, এই যে আপনারা দেখছেন বিভিন্ন জন কিনছেন। ভাদুঘর এলাকার এই যে আমাদের সোহাগ ভাই, এই যে নাগরদোলা যাকে বলা হয়, বিভিন্ন আনন্দ নেওয়ার জন্য অনেকেই এই দোলাগুলাই উঠে থাকেন। তবে নৌকার যে ধোলাটা দেখছেন এটা খুবই ভয়ঙ্কর, খুবই ভীতিকর। এখানে নৌকার দুই মাথায় যারা বসে থাকে তারা খুবই ভয়ঙ্কর হিসেবে ভয় পেয়ে থাকেন।
এই যে কিছু খাবার সামগ্রী, অনেকে খাবার সামগ্রী নিয়ে আসছেন। এই মানুষ শুধু উপস্থিতি, ক্যামেরাটা যেদিকে দিয়েছি সেদিকে শুধু মানুষ আর মানুষ। মাঝে মধ্যে আকাশকে দেখাতে চেষ্টা করেছি। এক ভাই যে আকাশে ফড়িং উঠিয়েছে, আকাশ খুব সুন্দর ছিল, রৌদ্র ছিল, বৃষ্টি আসে নাই। অন্যান্য বছর এই ভাদুঘর মেলার দিন প্রচণ্ড বৃষ্টি আসতো, মানুষের অনেক দুঃখ দুর্দশা থাকতো। এবছর বৃষ্টি আসে নাই। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে ভাদুঘর গ্রামের সাক্ষাৎকার। আসলে এটার ইতিহাস বলতে গেলে আমি আমার ছোট সময় থেকেই দেখে আসছি যে এই পহেলা বৈশাখের পর থেকেই 14ই বৈশাখ, প্রতি বছর 14ই বৈশাখ এই মেলাটা উদযাপন হয়ে আসছে। মানে আপনার জন্মের পর থেকে দেখতেছেন? আমি আমার জন্মের পর থেকেই প্রতি বছরই দেখে আসছি এই মেলা হয়ে আসছে। এর পূর্বের ঘটনা আমার অবশ্য ওইরকমভাবে জানা নাই। আনুমানিক কত বছর হতে পারে মনে করেন এই মেলা? এই মেলা আমার বয়স অনুসারে তো আমি বলতে পারি যে আমার এই বয়স অনুযায়ী এই 30 বছর যাবৎ একাধিক চলতেছে। করোনার সময় বন্ধ ছিল। যাই হোক, তো আজকে আসলে আপনার এখানে আসে কেমন লাগছে, যেহেতু আপনি ভাদুঘরের বাসিন্দা? হ্যাঁ, আমি বাদুঘরের বাসিন্দা হিসেবে ছোট সময় থেকে এই মেলাতে সবসময় আসি। হ্যাঁ, আর এখন আমার মেয়ে চাচ্ছে যে মেলায় আসবে, তো ওকে নিয়ে আসছি। মেলায় এসে কিছু ওই যে ওর জন্য কিছু খেলনা, মাটির খেলনা টেলনা এগুলো নিচ্ছি। হ্যাঁ, এই আর কি। তো মেলা আসলে এটাতে বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র যেগুলো মানে আমাদের কৃষকদের ঘরের যন্ত্রপাতি জিনিসপত্র এই সব কিছুই পাওয়া যায় এই মেলাতে। ধন্যবাদ। আজকে আসলে আপনাকে অবগত করছি যে মেলায় আসে যেটা দেখলাম, যেমন সবার মুখে হাসি উজ্জ্বল দেখলাম। তো আমরা চাই যে মেলার মাধ্যমে মানুষের অন্তরে হাসি উজ্জ্বল থাকুক, মানুষের মন থেকে দুঃখ দূর হোক। আপনাকে ধন্যবাদ। আমি প্রায় দীর্ঘক্ষণ মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন স্থান দেখেছি এবং বিভিন্ন কিছু রেকর্ড করার চেষ্টা করেছি। দেখেছি মানুষের ঢল, দেখেছি মানুষের বিভিন্ন গুঞ্জন, দেখেছি মানুষের কেনাকাটা, দেখেছি ব্যবসায়িকের ব্যস্ততা, দেখেছি নাগর দোলায় দোলা, দেখেছি নৌকা থেকে নেমে মেলায় অংশগ্রহণ করা সহ বিভিন্ন দিক আমরা দেখেছি। আমরা দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে, যারা মেলায় আসেন নাই বিশেষ করে তাদেরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন স্পটগুলো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি আনন্দদায়ক বস্তু, আনন্দ দেওয়ার জন্য, মেলাকে আনন্দিত করে তোলার জন্য এই যে আপনারা দেখছেন এক ভাই গরমের পাখা নিয়ে বেড়াচ্ছে। এই যে আস্তে আস্তে এই যে নৌকায় ওঠার জন্য মানুষ উপচে পড়া ভিড়, নৌকায় উঠছে। তারা যেন মনে হচ্ছে আর কখনো এমন একটি নৌকায় উঠে নাই। যারা উঠছে আমি মনে মনে ভাবছি তারা হয়তো আর কখনো নৌকায় ওঠে নাই। এই যে মাঝে মধ্যে আপনাদেরকে দেখার চেষ্টা করেছি মানুষের ভিড়। এই যে আমাদের কিছু ভাই মানুষকে পানি শূন্যতা থেকে বাঁচার জন্য পানি দিয়ে শরবত তৈরি করছে, ফুচকা তৈরি করছে মানুষকে খিদা নিবারণ করার জন্য। তীব্র গরমে কিছু ভাইয়েরা পাখা নিয়ে হাঁটছেন। আমরা চেষ্টা করেছি যে ভাদুঘর ঐতিহ্যবাহী মেলা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে আমাদের কিছু বোনেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লোহা দিয়ে তৈরি দা, কেচি, বিভিন্ন কিছু তারা সংগ্রহ করছেন। অনেক আমরা দেখেছি মেলায় পুরুষের চেয়ে মহিলার অনেক উপস্থিতি ছিল। যে কাঠ দিয়ে তৈরি কিছু আসবাবপত্র, অনেকেই দেখছি মেলায় ঘুরে তারা হাসাহাসি করছে। আবার অনেকেরই দেখেছি মেলায় ঘুরে তারা আফসোস প্রকাশ করছে, এত রোদে আসলাম কিন্তু পছন্দনীয় নেওয়ার মতো কিছুই পেলাম না। বিশেষ করে আমার সাথে একজন ছিলেন, তিনি চেয়েছিলেন যে মেলা থেকে কাঠের তৈরি দু একটা আসবাবপত্র কিনবে। বিশেষ করে এই গরমের অন্যতম খাবার আমাদের জাতীয় ফল কাঁঠাল সংগ্রহ করবেন, কিন্তু পুরো মেলা ঘুরেও তিনি কাঁঠাল পান নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু খেলনার দোকান, তারা খেলনামাল বিক্রি করছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। খেলনামাল অনেক বাচ্চারাই পেয়ে খুব খুশি হয়ে থাকেন। এখানে কিছু কসমেটিক্সের দোকান আপনারা দেখতেছেন। যারা কসমেটিক্সে পছন্দ করেন, কসমেটিক ভালোবাসেন,
কসমেটিক পরতে মজা পান। কসমেটিক সামগ্রীর যে মার্কেটটা ছিল, এই মার্কেটটা এই চতুর্পাশে আবদ্ধ থাকার কারণে প্রচণ্ড গরম ছিল। মনে হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। মাত্র 2-3 মিনিট ওইখানে ছিলাম, দ্রুত এখান থেকে বের হয়ে যাই, এত গরম ছিল চতুর্দিকে। এই যে কসমেটিক সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি কসমেটিক সামগ্রী। যদিও আমরা শহরে যে দোকানগুলোতে কসমেটিক দেখছি, ওই রকম কসমেটিকগুলোর মতো এই কসমেটিকগুলো নয়, কিছুটা ন্যূনতম তারা ওঠার চেষ্টা করেছেন। এই যে আমাদের কিছু ক্যাপ দেখতে পাচ্ছি মাথায়, অনেকে যারা মাথায় ক্যাপ পরতে পছন্দ করেন। নাগরদোলা আবারও দেখতে পাচ্ছি, নৌকায় তারা দুলছেন। তো সুপ্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওকে দেখেছেন বা দেখবেন, আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকবেন এই আশা করছি। আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি, আপনারা আমার জন্য সেই দোয়া করবেন। আমি চেষ্টা করছি যে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যেন আনন্দ দিতে পারি সেই আমার দোয়া করবেন। নীল আকাশ, এই আকাশ সুন্দর আকাশ, আল্লাহর তৈরি অন্যতম আকাশ। আপনারা দেখেছেন 14 বৈশাখ বাদগরের মহান বিশিষ্ট বান্নি, আপনাদের ব্যবসা কেমন হইল? না, আসলে গত বৈশাখ গেছে এবং ঈদ গেছে, দুটা মিলাইয়া আর এটা মিলে মোটামুটি আমাদের একটু এখন খারাপ হইতে হবে। ঈদের বেচা কিনে আমরা ভালো করছি এবং বৈশাখেও বেচা কিনে মোটামুটি ভালো করছি। এটা তো বাদগরের ঐতিহ্য বান্নি, এখানে ব্যবসা খারাপ হওয়ার কারণ কি? আসলে ঐতিহ্য এক সময় আরো বড় ছিল, অনেক বড় ছিল। আমরা ছোট কাল থেকে এটা দেখাইতেছে, আজকে 20 বছর যাবত একটা কম বেশ দোকানদারি করে মোটামুটি ভালো হয়েছে। বছর একটু কম। বাসার মহিলাদের কাজে ব্যবহৃত লোহা অলঙ্কারের তৈরি বিভিন্ন দা ছড়ি নিয়ে বসেছেন কেউ কেউ দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন পিঠা সামগ্রী নিয়ে বসেছেন, কেউ খিলি পান নিয়ে বসেছেন, চমৎকার মজার খিলি পান নিয়ে বসেছেন। খুব মূল্য আমি যা দেখলাম স্পর্শ করে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং কেউ চটপটি নিয়ে বসেছেন, ফুচকা নিয়ে বসেছেন, মানুষকে কিছু আনন্দ দেওয়ার জন্য। আমরা দেখেছি অনেকেই বসেছেন কলম বিক্রি নিয়ে, একটা জাদুঘরি একটা কলম, যে কলমটা দিয়ে অনেক কিছু করা যায় তারা বলছে। যদি আমি ব্যবহার করি নাই, তাদের কথাই বলছি, তারা দেখাচ্ছে যে বিভিন্ন কাজ করা যায়। মেলার এক ফাঁকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত সুবন, যে উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হিসেবে নিজেকে প্রার্থিতা প্রকাশ করেছেন, তার সমর্থিত কিছু ছেলেরা তারা এই শাহাদাত সুবনের নির্বাচনের সহযোগিতা করার লক্ষ্যে তাদের লিফলেট প্রচার করে যাচ্ছে। মেলায় অসংখ্য মানুষের কাছে তারা লিফলেট দিয়েছেন, আমরা দেখেছি। তাদের কাছ থেকে ছোট্ট একটি সাক্ষাৎকারও নিয়েছিলাম। তারা তাদের বক্তব্য বলেন যে আমরা আমাদের প্রিয় নেতা শাহাদাত সুবনের পক্ষে আমরা কাজ করছি, আশা করছি জনগণ তাকে ভোট দিবে এবং শাহাদাত সুবন ভাই বিজয়ী হবেন। আমরা দোয়া করি নতুন নেতৃত্ব উঠে আসুক, নতুন নেতৃত্বের মাধ্যমে জনগণ সেবা পাক, সেই দোয়াই করছি। দেখা যাক আগামী উপজেলা নির্বাচনে সদর উপজেলা থেকে কে বিজয়ীর মালা নিয়ে ঘরে আসে। অনেকেই প্রার্থী আমরা দেখেছি ইতিমধ্যে, সিনিয়র অনেক ক্যান্ডিডেট রয়েছেন। তার মধ্যে আমাদের 4 খলিফা খ্যাত আব্দুল কুদ্দুস মাখন সাহেবের ভাই মোহাম্মদ হেলাল ভাই রয়েছেন। আশা করছি। আসসালামু আলাইকুম। আসলে ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর একটা বিখ্যাত গ্রাম, আর এই বিখ্যাত গ্রামের ঐতিহ্যবাহী তিতাস নদীর তীরে এই ভাদুঘরের মেলা, বৈশাখী মেলা, যেটাকে বান্নি বলে অবহিত করে মানুষ, এটা চিরাচরিত নিয়মে বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র, কৃষকদের যে একটা যে নবান্ন যেটাকে বলা হয়, এই বিষয়টাকে ঘিরে এই বান্নিটা উদযাপন হয় প্রতি বছর বৈশাখ মাসের 14ই বৈশাখ। আর এই মেলাতে যা পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে কৃষকদের গৃহস্থালী জিনিসপত্র, আসবাবপত্র, মাটির বাচ্চাদের মাটির খেলনা, তারপরে আপনার গৃহস্থালী আসবাবপত্রের মধ্যে আছে কাঠের জিনিসপত্র। সব ভাই, মূলত আমরা আপনার যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে 14ই বৈশাখ আমরা জানি প্রতি বছরই ভাদুঘরে বিশাল এক মেলাটি বসে থাকে, আসলে এটা কত বছর পূর্ব থেকে বসতেছে
এবং এটা ইতিহাস আপনি কতটুকু জানেন সেই ইতিহাসটি একটু বলবেন সংক্ষিপ্ত। ভাই আপনাদের হাতে এগুলো কি দেখা যাচ্ছে? আমাদের জেলা ছাত্রলীগের সেক্রেটারি জনাব সাদত হোসেন শোভন এবছর সদর উপজেলা ছাত্রলীগের চেয়ারম্যান পদ করছি। ওনার নির্বাচনের চেয়ারম্যান লক্ষ্যে আমরা সবাই সবার কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য, উনি যাতে চেয়ারম্যান হতে পারে সেই আশাবাদী আমরা সবাই একযোগে সুমনের জন্য কাজ করছি। আজকে তো আমরা জানি যে 14 বৈশাখ বাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি, তো বান্নি উপলক্ষে আপনাদের প্রচারণা কতটুকু কাজে আসবে? প্রচারণা কাজে আসবে বলতে আমরা মনে করি যে এখানে অনেক ধরনের এই সদর উপজেলার প্রায় সব এলাকার মানুষ এখানে আসবে। হ্যাঁ, তাদের কাছে আমরা আমাদের ভাইয়ের সালামটুকু পৌঁছে দেবো, আমাদের ভাইয়ের পরিচয়টুকু তুলে ধরবো। হ্যাঁ, তুলে ধরবো যাতে তারা বাড়িতে ছোটো বাচ্চারা আছে, আমাদের সমবয়সী বাচ্চারা আছে, ছেলেরা আছে, বয়স্করা আছে, তারা যাতে বাড়িতে গিয়ে সবাইকে বলে হ্যাঁ আমার ভাইকে ভোট দিতে, ভাইয়ের জন্য দোয়া করে। এই দোয়া মানে এই জন্য বান্নির ক্ষেত্রে সবাইকে একসাথে পাইতেছি, এই জন্য আমরা প্রচারণার ক্ষেত্রে অনেক সহযোগিতা বলে মনে হয়।